আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি পটলের খুবই সুস্বাদু একটা রেসিপি, তেল পটল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে পটলগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে পটলের চারদিকে এভাবে একটু করে চিড়ে দেব। সব পটলগুলো আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। নুন আর হলুদটা হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে পটলের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। পটলগুলো ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। পটলগুলো আমি প্রথমে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব। আমি এখানে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 10 কোয়া মতো রসুন, দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এটা আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এদিকে পটলগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি দুটো এলাচ, দিচ্ছি 1 টুকরো দারচিনি আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। শুকনো মশলা দেওয়ার আগে আমি একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। মশলাগুলো সব একসঙ্গে মিশিয়ে আরও কিছুটা জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দু মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ ফেটানো টক দই। টক দইটা মিশিয়ে নিয়ে আবারও আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হাফ চামচের একটু বেশি চিনি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর আরও 3-4 মিনিট মতো কষিয়ে নেব। মশলার সঙ্গে পটলটা আরও 3-4 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিট মতো হতে দেব। 6 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনা খুলছি। দেখুন কি সুন্দর গায়ে মাখা হয়ে এসেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে তেল পটল বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে।